হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার এখতিয়ার না। আমি যখন গতকালকে অবস্থান নিই বা এখানে রোকেয়া হলের স্টুডেন্টরাও যখন কথা বলে, অন্যান্য মেয়েদের হলের স্টুডেন্টরাও যখন কথা বলে, হ্যাঁ অনেকে হয়তো পলিটিক্সের সাথে জড়িত, অনেকে পলিটিক্সের সাথে জড়িত না, কিন্তু যখন সমস্যারে এই কথাটা উঠে যে এখানে একটা ব্রিজ, এখানে একটা কমিটমেন্ট ছিল যে ছাত্র রাজনীতি হবে না, এরপরে যখন আমি দেখলাম যে এখানে একটা কমিটি হয়ে গেছে, তখন কিন্তু আমাদের হলের পক্ষ থেকে আমি একটা অবস্থান কর্মসূচি যাই এবং হলের যে প্রশাসন তাকে আমরা বলি, এবং আমার স্টেটমেন্টে তো কবি সুফিয়া কামাল হলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এটা খুব পরিষ্কারভাবে লেখা ছিল যে আমি আমার হলের যে শিক্ষার্থীরা তারা যখন এনরেজড হয় তাদের পক্ষ থেকে আমি তখন এই অবস্থানটাতে যাই, যে কারণ আমার হলের স্টুডেন্টের সাথে একটা কমিটমেন্ট ছিল। সেই জায়গাটা আমি আসলে কোনোভাবে চাইনি যে এখানে ব্রিজটা হোক, এবং আমার যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এখানে কথাটা তুলি। এখন আরেকজনের সাথে বলতেই পারি, সে যেহেতু এটা তার পলিটিক্স, তার তো এখানে তার পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে, সে এখন এসে বলবে ছাত্র ইউনিয়নের কথা আমি বলি নাই কেন। তো ঠিক আছে, এখানে ছাত্র ইউনিয়নকে তো কোয়েশ্চেনের মধ্যে আনতে হবে, দুনিয়ার সবার কথাই আমাকে বলতে হবে, কিন্তু প্রশাসন যে সবাইকে স্পেস করে দিয়ে, মানে গুপ্ত বলি প্রকাশ্য বলি সব রাজনীতিকেই তো প্রশাসনিক একটা সহযোগিতার মধ্য দিয়ে এটা হলের মধ্যে আসলে এস্টাবলিশ হচ্ছে। যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে।